আপনাদের সকলের দোয়া নিয়ে ইনশাআল্লাহ শুরু করলাম। সকলের ঐক্যবদ্ধভাবে নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ হবে, যেই বাংলাদেশ হবে গণতন্ত্রের, যেই বাংলাদেশ হবে জনগণের, সেই বাংলা। এই যে বিএনপির পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে এই যে 31 দফা দিয়েছে, এখন এই 31 দফা নিয়ে আদানের বিরোধীদের সমাধান করতে চাই। আর আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, দোয়া করি আমি মোহাম্মদ আব্বাস আলী, সাবেক ছাত্রনেতা। বাস্তবায়নে সকলের ঐক্যমতে আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে মতামত চেয়েছে। যেই হিসেবে কালাইখাতা লাভ করবে, মনোনয়ন প্রত্যাশী, দোয়া করবে ইনশাআল্লাহ। আচ্ছা হোক, আপনার বদল গাছি হোক, আপনার আত্মীয় স্বজন তো আছে। আচ্ছা আছে, তাহলে এই অনুষ্ঠানে পাড়া দিলে ইনশাআল্লাহ সকলেই মিলে আমরা আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে আসছি। আপনাদের সকলের ঐক্যমতে আগামী সুন্দর বাংলাদেশ গঠন হবে, যেই বাংলাদেশ হবে গণতন্ত্রের। আগামীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করে এই এলাকার সকলকে শিক্ষা নেওয়ার এই ছাত্ররা জনাব অভ্যর্থনকে ঠিক আছে আপনার সকলের দায়িত্ব। আর আপনি তো ইতিমধ্যে মোটামুটি জেনে গেছেন। আরো সুন্দরভাবে শুকরিয়া আদায় করার জন্য নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত মসজিদে থেকে সবাই মিলে। এলাকাবাসী, আজকে জামালপুর আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই। যাচ্ছি বিগত 16 বছরে এই স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের নেতা কর্মীদেরকে হারিয়েছি। হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে, হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গু করেছে, আমাদের বাড়িঘর ছাড়া করেছে। সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্টে আওয়ামী দোসররা এই দেশ থেকে পালিয়ে গেছে। সংগ্রামী বন্ধুগণ, এই দেশে আবার নতুন করে ভারতীয় এজেন্টরা নতুন করে ষড়যন্ত্র করছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। যেই দেশ থেকে পালিয়ে যায় সে আর কোনোদিন ফেরত আসতে পারে না। তাই আপনারা তারা এই আওয়ামী দুঃশাসনের লুকিয়ে লুকিয়ে থেকে লিফলেট বিতরণ, বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তারা সাবধান হয়ে যান, তাদেরকে হুঁশিয়ার করে দেয়। গত কয়েকদিন ধরে দেখছেন বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যে একজন দেশের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী কি ধরনের দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে। আমরা সাবধান করতেছি, আপনারা ভুলেও এই পলাতক খুনি হাসিনার কথা শুনে নিজের জীবনকে নষ্ট করবেন না, নিজের পরিবারের ক্ষতি করবেন না। তাই আমাদের নেতা খালেদা জিয়া, তারেক রহমান বলেছে এই আগামীর সুন্দর বাংলাদেশ সংস্কারের মাধ্যমে, আগামীর 31 দফা বিএনপির সংস্কারের মাধ্যমে আগামীর সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে আমরা হাটে বাজারে ঘরে বাইরে যে কোনো জায়গায় লিফলেট বিতরণ করছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা লিফলেট বিতরণ করার শেষ মুহূর্তে
দিয়েছে। আমি আপনাদের এলাকার ছেলে, আমার নাম মোহাম্মদ আব্বাস আলী। আমি সাবেক ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘ 15 বছর এই সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমাকে মেরে বস্তা বন্দি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ময়লার ডাস্টবিনে রেখেছিল। আমি আল্লাহ পাক বাঁচায়া আপনাদের মাঝে এসেছে। গত 28 অক্টোবর এই নৈরাজ্য সরকার গাজীপুর সিটি মেয়রের মাধ্যমে আমার মাথায় আঘাত করে 28টি সেলাই দিয়েছিল। তাই আমি শত বাধা উপেক্ষা করে আমি আপনাদের মাঝে এসেছি, সম্পূর্ণ আপনাদের দোয়ায়, মা বোনদের দোয়ায় আমি বেঁচে আছি। আল্লাহ পাক আমাকে বেঁচে রেখেছে। আগামীতে জয়পুরহাট 2 কালাই খেমদা লাক্ষেরপুরের বিএনপির পক্ষ থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। আপনারা দোয়া করবেন, তারেক রহমান খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে এই অঞ্চলের যদি সুযোগ দেয় তাহলে আমি আগামীতে আপনাদের সকলকে নিয়ে একটি সুন্দর ঐক্যবদ্ধ এলাকা আমরা উপহার দেব ইনশাল্লাহ। বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদের সর্বাত্মক সার্বিক সহযোগিতা, আগামীতে কৃষি, ধানের চাল, তারপরে গমের বীজ, বিভিন্ন ধরনের সার, এগুলি যেন সহনীয় পর্যায়ে থাকে সেই জন্য আমরা বিএনপির পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। তাই আপনারা দোয়া করবেন। এই অঞ্চলের খেতে খাওয়া, নির্যাতিত, নিপীড়িত। আর একটি কথা বলতে চাই, গত কয়েকদিন ধরে তারেক রহমান একটি বার্তা দিয়েছে, আগামী তরুণ প্রজন্মের হাতে এই বাংলাদেশ দেখতে চায়। তাই এই তরুণ প্রজন্মের হিসাবে আমি এই 24-এর একজন সহযোদ্ধা, মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বিএনপির দায়িত্বে আছেন, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে আওয়ামী লীগের দূষর বা আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা যারা আমাদের বাড়ি ঘরে হামলা করেছে, নির্যাতন করে পুলিশে ধরিয়ে দিয়েছে, তাদেরকে কখনো এই কুমটিতে রাখবেন না। দয়া করে আপনারা